আজকে আমরা করব 9.1 এর অনুশীলনী অঙ্ক। তো আমাদের প্রথমে অঙ্কটা হচ্ছে 1/sec² প্লাস 1/cosec² = 1, এটা প্রমাণ করতে হবে। তো এখানে বাম পক্ষ দিয়ে শুরু করি। 1/sec² প্লাস 1/cosec² 1/sec² সমান লেখা যায় cos²। আমরা গত ভিডিওতে সূত্র দেখাইছি 1/cosec² লেখা যায় sin²। sin² প্লাস cos² সমান সূত্র লেখা যায় 1। তো সমান হয়ে গেল ডান পক্ষ। একই রকম এটা বাম পক্ষ লিখব, যেটা প্রমাণ করতে বলছে 1/cos² মাইনাস 1/cot²। এখন সাইন কস থাকলে আমি এটাকে বলছি এটাকে ভাঙানোর প্রয়োজন নয়, এটা রেখে দিব। কট সমান লেখা যায় cos²/sin²। তো এখন এখানে 1/cos² এটা রেখে দিলাম, এই sin² উপরে উঠে গেলে sin²/cos²। এখন cos² লসাগু নিলাম 1 - sin²। 1 - sin² লেখা যায় cos², কাটাকাটি করলে হয় 1। এই অঙ্কটা করেছি যে আমি বলেছিলাম যে সাইন কোসে দুইটাই ভাঙায় করতে হবে, সেজন্য। কিন্তু এটা অন্য নিয়মও করা যায়, বিকল্প আমি দেখাই দিচ্ছি পাশে। ওয়ান বাই cosec², 1/cot²। 1/cosec² লেখা যায় sec², 1/tan² লেখা যায় tan²। আর সূত্র অনুযায়ী sec² - tan² লেখা যায় 1। এভাবে করলে উত্তর হবে, যেভাবে করে। তো আমি বলছিলাম যে একটা থিওরিতে থাকতে সাইন কোসে ভাঙানোর জন্য এটা নিয়ম, আর যদি চাও যে আমি এটা ভাবে বুঝতেছি তাহলে এটা করলেও সমস্যা হবে না। এখানে দেখো অঙ্কটা বামপক্ষ লিখে বলছি। আমি কি বলেছিলাম, আমার যে মূল লক্ষ্য একটা নিয়ম সাইন কোসে ভাঙানো। কোসেকে ভাঙা লেখা যায় 1/sin, আর সেককে ভাঙা লেখা যায় 1/cos। আবারও বলি, এই মূল দাগের নিচে যদি ভগ্নাংশ থাকে, নিচে যেটা থাকবে সেটা উপরের সাথে গুণ হয়ে যায়। আমি কালকে মানে গত ক্লাসে বলছিলাম সাইনের সাথে সাইন গুণগুলো আসবে sin², নিচে থাকে 1, একের কোনো ভ্যালু নাই সেজন্য আমি দিলাম না। কস দিয়ে কস গুণগুলো আসবে cos²। কখন এটা হবে, এটা মূল একটা দাগ, যেটা মূল ভাগ, তার নিচে যদি ভগ্নাংশ থাকে, এই নিচের যে হরটা এই উপরে যেটা থাকবে, মানে লব যেটা থাকবে সেটা উপর সাথে গুণ হয়ে যাবে সরাসরি। sin² প্লাস cos² সমান সূত্র কি 1 সমান কি ডান পক্ষ। আমাদের শেষ। এখানে দেখো এটা হচ্ছে 7-এর গ নাম্বারটা, দেখা যাচ্ছে কিনা 7-এর গ নাম্বারটা অঙ্ক। তো এই অঙ্কটার ক্ষেত্রে 1/sin² প্লাস 1/cosec² যেটা আছে, এই 1 প্লাস sin² cosec² ভাঙা লেখা আছে 1/sin²। উপরে 1 প্লাস sin²। নিচে আমি লসাগু নিয়ে ফেলবো, sin² দিয়ে লসাগু নেই। আর একদিন বলেছিলাম নিচের কিছু না থাকলে 1 দিয়ে যদি sin²কে ভাগ করা যায় তাহলে sin² আসবে। তো 1-এর সাথে sin গুণ করলে sin²। আর এটা সহজে টেকনিক বলা যায়, এটা নিয়ম না, সহজে টেকনিক, যে এটার নিচে কিছু না থাকলে সরাসরি এই যে লব যেটা তার সাথে লসাগুর সাথে গুণ হয়ে যাবে। প্লাস sin², যে হর এবং লসাগু মিল থাকলে উপরে লব যেটা থাকবে সেটা বসে যাবে। ভালো ছেলেদের মতন বসে দিলাম 1 প্লাস sin²। একই কথা বলছি, মেইন থেকে নিচে ভগ্নাংশ থাকলে সেটা উপরের সাথে গুণ, তার sin² সাথে 1 গুণ করলে sin² রেখে sin²। এখানে সাজাই লিখলাম sin² পরে না দিয়ে আগে দিলাম, এটা পরে আছে 1টা পরে, সেটা আমার এইখানে যেহেতু এটা আগে আছে আমি 1টাকে আগে দিব, sin²টাকে পরে দিব। তো আমি লসাগু নিলাম 1 প্লাস sin²। তো এই হর আর লসাগু একই রকম থাকলে উপরে যেটা সেটা বসে যাবে বলছি, একই রকম এটা বসে যাবে sin²। মনে রাখবে, যদি হর এবং লসাগু একই রকম থাকে, লব যেটা থাকবে সেটা বসে যাবে। এটা হলো 1 সমান কি ডান পক্ষ। একেবারে সহজ অঙ্ক। দেখো এই অঙ্কটা একটু ঝামেলা আছে কিঞ্চিত, সেটা হচ্ছে যে এই অঙ্কটা অন্যান্যভাবে করা যায়, কিন্তু আমাদের মূল লক্ষ্য কী ছিল, সাইন কসে ভাঙাই দেবে। ট্যানকে ভাঙায় লেখা যায়, এটা হচ্ছে 8-এর ক, sin a/cos a, আর 1 - cos a/sin a, প্লাস কটকে ভাঙা লেখা যায় cos a - sin a, 1/sin a/cos a। তো একই রকম উপরে যেটা সেটা বসে যাবে sin a/cos a। লসাগু sin a, যদি লসাগু নেই, sin a কি বলছিলাম, যদি কিছু না থাকে সরাসরি গুণ, sin a কে sin a মাইনাস cos a, প্লাস একই রকম উপরে cos a/sin a, নিচে দাগ দিয়ে লসাগু নিব, কিছু না থাকলে গুণ
মাইনাস কস কস হর আর লসাগু মিলে আছে, উপরে সাইন লব আছে, বসে গেল। এখন এটাকে বলে আমরা এই যে কস, এই যে দাগটা ভাগ থাকবে এটাকে আমি গুণ দিলে আমরা জানি পরের ভগ্নাংশ উল্টে যায়, লব হয়ে যায় হর, হর হয়ে যায় লব। একই রকম এখানে প্লাস দিয়ে কস বাই সাইন ইন্টু কস এ মাইনাস সাইন এ। এখন উপরে সাইন সাইন গুণ করলে সাইন স্কোয়ার হয়ে যাবে, নিচে কস এ সাইন এ মাইনাস কস এ থাকবে। একই রকম উপরে কস কস গুণ করলে আসবে কস স্কোয়ার এ সাইন এ, এটা কস এ মাইনাস সাইন এ। এখন এখানে একটা জিনিস পরিলক্ষিত হচ্ছে যে নিচে হরের ক্ষেত্রে এইটার যে অবস্থা সাইন এ মাইনাস কস এ, এখানে আছে কস এ মাইনাস সাইন এ। একই রকম জাস্ট আগে পরে আনলাম, একটা মাইনাস সাইন কমন নিতে হয়, কমন নিলে এটা একই রকম হয়ে যায়। যেরকম আমি এখানে যদি একটা মাইনাস প্লাস এর জায়গায় যদি মাইনাস বসাই, তাহলে এখানে দেখো সাইন এ এটা মাইনাস মাইনাস, মাইনাসটা কমন রাখা, মাইনাস মাইনাস এটা হয়ে যাবে কি প্লাস, আর প্লাস ছিল প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস। তো ঠিক আছে, আমরা এখন লসাগু নিতে পারি। এই পুরো যেটা আছে এটা নিয়ে ফেলবো। কজ এ, দেখো এখানে সাইন এ মাইনাস কজ এ, এটা নিয়ে ফেলছি। তাহলে এখানে বাকি ছিল কি সাইন এ, সাইনটাকে আমি প্রথমে নিয়ে ফেলি। ওকে, তাহলে এই পুরোটা আছে লসাগুতে, এই পুরোটা লসাগুতে আছে। তার নাই হচ্ছে সাইনে, সাইনে দিয়ে লবকে গুণ করলে সাইন কিউব এ। এখানেও যেটা আছে সাইন, সাইনে মাইনাস কসে আছে, নাই হচ্ছে কস, কস দিয়ে কস গুণ করবে কস কিউব এ। তো নিচে সাইন এ কজ এ, এটা কি ছিল সাইন এ মাইনাস কজ এ, আর উপরে ছিল সাইন কিউব মাইনাস, মানে সাইন কিউব মাইনাস কস কিউব ছিল। সাইন কিউব মাইনাস কস কিউব মানে এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি হ্যান্ড নোটের সূত্র লিখে দিচ্ছি। এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা একটা মৌলিক সূত্র। ওকে, লেখাগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে। সাইন এ কজ এ, যেটা নিচে যেটা বসে থাকবে এটার কোনো কাজ নাই, একটা কাজ একটু পরে করতেছি। এখন এখানে সাইনে এটাকে কেটে দিতে পারতাম, কিন্তু যেহেতু লিখে ফেলছি তো লিখে ফেলি। সাইন স্কোয়ার কজ স্কোয়ার এখানে পাশাপাশি নিয়ে আসবো। এটা সংক্ষেপে করা যায়, তো অনেকে বুঝবে না, সেজন্য আমি একটু কাছে নিয়ে আসি কী করলাম, নাহলে এই লাইন থেকেই ওয়ান লেখা যাইতো। এখন এই উপায় এসে এই বাইরে কেটে এটা কাটা যায়। আর সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার লেখা যায় কি ওয়ান, সূত্র অনুযায়ী সাইন এ কজ এ, নিচে সাইন এ কজ এ। এখন ওই সূচকের নিয়ম অনুযায়ী এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, ওয়ান বাই সাইন এ আবার কজ এ প্লাস সাইন এ বাই যেটা আছে সেটার সাথে হয়ে গেল, অঙ্ক হয়ে গেছে। এটার সাথে আবার সূচকের নিয়ম ওয়ান বাই সাইন এ ওয়ান বাই কস এ, সরি এটা কেটে ওয়ান বাই সাইনের সময় লেখা যায় কোসেক, ওয়ান বাই সেকশন কস সময় লেখা যায় সেক এ প্লাস ওয়ান, যেটা সমান কি ডান পক্ষ। অঙ্ক শেষ। আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে পরের অঙ্কগুলো নিয়ে।